Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা বিশেষ কিছু প্রশ্ন চিহ্ন নিয়ে তোমাদের সামনে এসেছি এবং যেটা তোমাদের বলা যেতে পারে কিছুদিন যাবত আমি WBPSC তরফ থেকে অনেক রকমের প্রশ্ন চিহ্ন তোমাদের পাচ্ছি। তার কারণ সত্যি কথাই অনেক সময় অতিবাহিত হয়ে গেল এবং সেই জায়গায় দাঁড়িয়ে WBPSC তরফ থেকে ওই ইন্ডিকেটিভ নোটিফিকেশন ছাড়া আর কোনো রকম কোনো তথ্য এসেছে বলে সত্যি সত্যি আমরা এই মুহূর্তে কিন্তু জানি না। তো আজকে আমরা সেটা নিয়েই জানবো যে তাহলে কি সবকিছুই কি ধোঁয়াশা হয়ে গেল নাকি হবে সময় লাগছে। দেখো 10th ফেব্রুয়ারি কিছু ক্যান্ডিডেট সবাই WBPSC গেছিল এবং তারা আমাকে তাদের মধ্যে যারা যে সমস্ত মানে যারা গেছিলেন তাদের মধ্যে কিছুজন প্রত্যেকেই বিভিন্ন রকম ভাবে খবর মারফত যেটুকু পেয়েছি খবর সেটুকুই আজকে তোমাদেরকে আমি ডিটেলসে জানাবো। দেখো প্রথমে আমি একটা কথা বলে দেই যে আশা হত হওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে। আমি মানে তাদের কাছ থেকে যে আপডেটটা হয়তো তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল মারফত সেরকম আপডেট অলরেডি পেয়েছো। আমি জানি না তোমরা কি কোথায় কি হচ্ছে বা কোনো কেউ তোমাকে জানিয়েছে কিনা ডেফিনেটলি। তো সেখান থেকে যেটুকু আমি বলতে পারি তোমাদের WB মিসলেনিয়াস এর রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট আছে যে তোমাদের রিভাইজড অ্যান্সার কি বলা যেতে পারে এই মাসের শেষে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং তার সঙ্গে পিএসসি ক্লার্কশিপস এর বলা যেতে পারে তোমরা যে মানে ওএমআর কপিটা চাইছিলে সেই ওএমআর কপিও কিন্তু স্ক্যানিং প্রায় শেষের মানে অনগোয়িং প্রায় শেষের মধ্যে এবং এরকমও কিন্তু একটা আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে যেটুকু জানা গেছে, ঠিক আছে। তো তো তোমরা এখন অনেকজনই প্রশ্ন চিহ্ন করতে পারো যে স্যার এটা আবার কেমন কথা, ওএমআর স্ক্যান তো আজকে থেকে না বহুদিন থেকে শুনতে পাচ্ছি যে ওএমআর স্ক্যান অলরেডি চলছে। তো দেখো তুমি বুঝতেই পারছো হিউজ ক্যান্ডিডেট বিভিন্ন রকমের সমস্যার দরুন কিন্তু এইরকম ঘটনাগুলো ঘটেছে। এইবার চলো এবার যে সমস্যাটা হচ্ছে তোমাদের অনেকজনের প্রশ্ন চিহ্ন যে স্যার মিসলেনিয়াসের এবং পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে আসতে পারে। দেখো তোমাদের একটা কথা বলে দিই যে যেটুকু আমি আপডেট নিয়ে যেটুকু জানতে পারলাম সেটুকু তোমাদেরকে একটু আমি দু তিনটে আপডেট বা দু তিন রকম ভাবে জানার চেষ্টা করেছি। আমি যেটুকু এইটুকু তোমাদের মানে তাদের কথাবার্তার পরিপ্রেক্ষিতে এইটুকু উঠে এসেছে যেদিন রেজাল্ট দেবে রেজাল্ট দেওয়ার পর কিন্তু তোমরা বেশি সময় পাবে না। আমি দেখতে পাচ্ছি অনেক ক্যান্ডিডেটই আছো যারা ধরো এখনো প্রস্তুতি শুরু করনি, তারা তোমরা ভাবছো যে না ঠিক আছে প্রস্তুতি শুরু করব আগে কিছুদিন যাক, তার কারণ এখনো তো সময় রয়েছে, হয়তো রেজাল্ট দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে সময় থাকবে। তা কিন্তু আমি যেটুকু শুনতে পাচ্ছি তা কিন্তু নয়, ঠিক আছে। তো আমি মূলত তোমাদেরকেই বলবো যে প্রত্যেকে যারা যারা মিসলেনিয়াস পরীক্ষার জন্য বিশেষ করে রয়েছে এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য রয়েছে প্রত্যেকে র্যাপিডলি বাড়িতে পড়াশোনা শুরু করো। তার কারণ মেন পরীক্ষার প্রিপারেশনস কিন্তু 1-2 মাসে হবে না বা 15 দিনে হবে না। যেচে পড়ে নিজেকে পিছিয়ে ফেলো না, আমি বারবার বলছি। আমি এটা নিয়ে পরে আলোচনায় আসছি, আগে আমি বলে দিই আর কিছু কিছু তথ্য। তোমাদের অনেকজনই বক্তব্য ছিল যে স্যার আমি বলেছিলাম যে পিএসসি অফিস থেকে খবর এসেছিল জানুয়ারি মাসের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি আপডেট হয়ে যাবে। তো সেই ভ্যাকেন্সি আপডেট নিয়ে তারা বলে ওবিসি যে কেসটা হয়েছে সেই কেস নিয়ে তারা কিন্তু একটা বলা যেতে পারে মতবিরোধ বা দ্বিধাদ্বন্দ্ব দেখা যায়। এবার প্রশ্নচিহ্ন উঠে আসতে পারে যে ওবিসি এ বা ওবিসি কোনো তোমার হচ্ছে ক্যাটাগরিকে যদি ইনভ্যালিড হিসেবে ঘোষণা করে তাহলে সেই যে পোস্টটা ক্রিয়েট হয়েছে সেই পোস্ট কি হতে পারে। সেন্ট্রাল ওবিসিতে কিন্তু ওবিসি এ বলে কোনো স্থায়িত্ব নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্নচিহ্ন উঠে আসছে, ঠিক আছে। তো এখন সম্পূর্ণ কিছু থমকে রয়েছে এবং যেটুকু বলা হলো যে খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। একটু থামো, 18 তারিখ তোমাদের মোটামুটি বলা যেতে পারে ওবিসি সার্টিফিকেট কেসের হিয়ারিং রয়েছে, সেই হিয়ারিংটা মিটলেই মোটামুটি দেওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে বা এই জায়গায় দেখা যাচ্ছে। এইবার প্রশ্নচিহ্ন সবই ঠিক আছে, এবার আমি তোমাদের একটা কথা বলি যে ওবিসি যারা যারা তোমরা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসের জন্য পড়াশোনা করছো তাদেরকে, আচ্ছা আমি এটা সরিয়ে দিই একটু, বোর্ডটা ভিজিবল করে দাও। হ্যাঁ, যারা যারা ওবিসি সার্টিফিকেটে যারা যারা তোমরা পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য মূলত পড়াশোনা করছো, পিএসসি ক্লার্কশিপের জন্য যারা পড়াশোনা করছো আমি তোমাদের একটা কথা বলি, তোমরা তোমাদের যে প্রস্তুতি মানে তোমাদের যে বলা যেতে পারে মেনের প্রিপারেশন লেভেল মেন পরীক্ষার জন্য তোমাদের কিন্তু ব্যাপকভাবে প্রস্তুতি নাও। তার কারণ যেটুকু জানা যাচ্ছে ভ্যাকেন্সি কিন্তু ভালো রয়েছে, তোমাদেরকে আগেও বলা হয়েছিল যে ভ্যাকেন্সি ভালো রয়েছে।
তোমরা কিন্তু এটা একটু ভালো করে প্রস্তুতি নাও, দেখবে তোমরা তোমাদের বলা যেতে পারে যেটা তোমরা চাইছো আর কি সেটা তোমরা পেয়ে যেতে পারো আর কি। ঠিক আছে, তো তোমরা যদি এই ভ্যাকেন্সিকে কাজে না লাগাতে পারো, পরবর্তী ভ্যাকেন্সিতে আমার মনে হয় না অত পরিমাণ ভ্যাকেন্সি তোমাদের কাছে থাকবে। ঠিক আছে, তো যে যে পরিমাণ ভ্যাকেন্সি এই বছর থাকবে আমার মনে হয় না পরবর্তীতে সেই পরিমাণ ভ্যাকেন্সি থাকবে। আর মনে রাখবে কোনো একটা রিক্রুটমেন্ট প্রসেস একবার হয়ে গেলে পরবর্তীতে আবার সেই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আবার করা যথেষ্ট সময় সাপেক্ষ একটা ব্যাপার থাকলেও থাকতে পারে। কিন্তু একটা তোমাদের কথা বলে দেই যে আমাদের তোমার হচ্ছে মেনের জন্য বাংলা ইংলিশের একটা ব্যাচ চলছে, এবং তোমরা যদি কেউ যুক্ত হতে চাও আমরা অলরেডি সেখানে অনেক কটা ক্লাস করিয়েছি, টোটাল 100 ক্লাস করাবো। সেটা তোমরা যদি যুক্ত হতে চাও তো তোমরা আমাদের দেখো স্ক্রল হচ্ছে একটা নাম্বার, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, ডেফিনেটলি সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো, কেউ তোমাদের বলছে না। ঠিক আছে, আর একটা কথা তোমাদের পরিষ্কার ভাবে বলে দেই যে মোটামুটি পিএসসি ক্লার্কশিপের রেসপেক্টে তো বলে দিলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার মিসলেনিয়াসের জন্য তোমার যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটাও কিন্তু এখন আপাতত থমকে রয়েছে, এবং মিসলেনিয়াসের যে তোমাদের বলা যেতে পারে রিভাইজড অ্যান্সার কি বলা যেতে পারে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমার হচ্ছে বলা যেতে পারে লাস্ট অফ ফেব্রুয়ারি, অথবা যেটুকু জানা যাচ্ছে যে তোমাদের ফার্স্ট অফ মার্চ, যে কোনো একটা। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা পাবে, তোমরা দেখতেই পাবে, তোমরা নিজেরাই দেখতে পাবে যে এইরকম ঘটনাগুলো ঘটছে। ঠিক আছে, এবার পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস নিয়ে আর কোনো বিস্তারিত আর কোনো আলোচনা নেই, এবং আমি তোমাদের বলে দিলাম। আর যারা যারা তোমরা ভ্যাকেন্সি নিয়ে টেনশন করো, ভ্যাকেন্সি নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, পিএসসি ক্লার্কশিপে পর্যাপ্ত ভ্যাকেন্সি রয়েছে, মিসলেনিয়াসেরও পর্যাপ্ত ভ্যাকেন্সি রয়েছে। এবার তোমাদের কি প্রয়োজন দেখো, যদি আমি তোমাদের বলি যে মিসলেনিয়াস একটা এমন একটা এক্সাম, তার মেনের প্রস্তুতি করার জন্য অনেকজন আমাকে ফোন করেছিলে, আমি তোমাদের ওই বাংলা ইংলিশের ব্যাচটাই নিজে করাতে পারছি, তাই তোমার হচ্ছে। এবার কি বলতো, মেনের জন্য না তোমাদের, আমি যদি তোমাদের বলি মিসলেনিয়াস মেনের জন্য তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করতে পারো, অথবা যদি তোমরা চাও যে না আমি কোনো বই কিনবো, কোনো বই ফলো করব, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ফলো করে র্যাপিডলি কিন্তু পড়াশোনা শুরু করো। মানে পড়াশোনা যে এখন শুরু করোনি এটা আশ্চর্য লেগেছে, যদি পড়াশোনা শুরু করে থাকো খুব বুদ্ধিমানের কাজ করেছো। ঠিক আছে, এইবার দেখো একটা কথা বলে দিই, পিএসসি ক্লার্কশিপের রেসপেক্টে ব্যাচ চলছে, মিসলেনিয়াস বাংলা ইংলিশ মেনের জন্য কিন্তু আমাদের একাডেমিতে ব্যাচ চলছে। যদি তোমরা যুক্ত হতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে তোমরা দেখো হোয়াটসঅ্যাপ একটা নাম্বার যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তোমাদেরকে ডিটেলস দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যে সমস্ত ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সে সমস্ত ক্লাসের রেকর্ডিং অ্যাভেলেবেল রয়েছে, ফলে চিন্তার কোনো কারণই নেই। ঠিক আছে, এবার আমি তোমাদের একটা কথা বলে দিই যেটা আমার এই মুহূর্তে দাঁড়িয়ে খুব প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে। দেখো, ওবিসি সার্টিফিকেট নিয়ে কিন্তু সমস্ত বলা যেতে পারে এক্সাম এফেক্টেড হচ্ছে, শুধুমাত্র এটা নয় প্রত্যেকটা এক্সাম এফেক্টেড হচ্ছে। তো এই ওবিসি সার্টিফিকেট এক্সামকে এফেক্টেড করবে কতদিন, 18/2 তোমার 2025 তার একটা হিয়ারিং আছে, এবং সেই হিয়ারিং এই মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা বা দৃষ্টান্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি তোমাদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা আপডেট তোমাদের দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার তোমাদের এই ওবিসি সার্টিফিকেট নিয়ে কেন ভ্যাকেন্সি দিচ্ছে না সেই বিষয়ে আমি জানি না। ওবিসি যেহেতু ওবিসি সার্টিফিকেট মামলা করার আগে যেহেতু ছিল, কোনো রকম ভাবে এফেক্ট করার কথা না, আমি জানি না কেন দিচ্ছে না। ঠিক আছে, এবার তোমরা দেখবে, তোমরা হয়তো তোমরা খবরও পাবে বিভিন্ন জন কি কি বলছে, তো কোনো রকম কোনো আপডেট নেই। শুধু একটা কথাই বলবো, start your preparation. If you already start your preparations, then frequently practice and frequently continuously prepare yourself. এটা মাথায় রাখবে, তোমার কিন্তু সবসময় নিজেকে প্রিপারেশন করতে থাকো। তার কারণ এই সুযোগ বারবার আসে না, এক দুবার আসবে, যেমন 2019-এ এসেছিল, এই বছর এসেছে, আবার কবে আসবে কেউ বলতে পারবে না, বারবার বলছি। ঠিক আছে, তো WBPSC রিলেটেড প্রচুর আপডেট ছিল, সেই আপডেট গুলো দিলাম, এবং তোমাদের একটু আমি তোমাদের একটা বিভিন্ন ইসের মাধ্যমে তোমাদেরকে পড়ানোর চেষ্টাও করেছিলাম, বাট আমি সেই রকম ভাবে ডেসক্রিপটিভের ক্লাস দিতে পারিনি, তার কারণ ডেসক্রিপটিভের ক্লাস ওরকম ভাবে দেওয়া যায় না। আমি তোমাদেরকে আশ্বস্ত করলাম যে যদি তোমরা রেজাল্টে যারা যারা তোমরা পাস করে যাবে, রেজাল্টের পরে ডেফিনেটলি প্র্যাকটিস একটা ব্যাচ অবশ্যই লঞ্চ করবো, যাতে তোমরা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে নিজেকে প্রস্তুতি করতে পারে। কিন্তু প্র্যাকটিস করার আগে তোমাকে আগে গ্রামাটিক্যাল নলেজ, তোমাকে আগে সেন্টেন্স স্ট্রাকচার, তোমাকে রিপোর্ট লেখার ধরন, প্রত্যেকটা কিছু তোমাকে ভালো করে শিখতে হবে। যদি তুমি না শেখো তাহলে কিন্তু তুমি তোমার পায়ে কুড়োল দেবে। তার কারণ এই যে সময়টা যাচ্ছে,
আমি কিন্তু মানে যেটুকু কথার ভাজে বা যেটুকু আমি বুঝতে পারলাম যে বেশি সময় কিন্তু তোমরা আফটার তোমার বলা যেতে পারে আফটার রেজাল্ট তোমরা কিন্তু পাবে না। তার কারণ ঘাড়ের পুরো নিঃশ্বাস হয়েছে 2025 এর পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি, সেখানেও তো তাদের নিতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা ভেবো না যে তোমরা একবারে রেজাল্ট বেরোনোর পর প্রায় 5-6 মাস টাইম পাবে। তো এখন থেকেই প্রিপারেশন শুরু করো, অথবা কিন্তু পরে দেখবে ব্যাপক কম্পিটিশন, এর মধ্যে কোনো এসপার ওসপারের কোনো ব্যাপার নাই, হয় পাস করবে নতুবা কম্পিটিশন থেকে বেরিয়ে যাবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।